অপারেটর তিনটি। এক নম্বর হচ্ছে লজিক্যাল অর, এটার চিহ্ন হচ্ছে জাস্ট এই যে এরকম দুইটা টান দেওয়া থাকবে, এরকম দুইটা টান দেওয়া থাকবে, এটা হচ্ছে লজিক্যাল অর। দেন হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড, অ্যান্ড হচ্ছে দুইটা অ্যান্ড চিহ্ন থাকবে। তোমরা একটা অ্যান্ড চিহ্ন দেখে আসছো, এটা হচ্ছে স্ক্যানএপের সাথে থাকে, স্ক্যানএপের লাইন। আর এখানে দুইটা অ্যান্ড যদি দেখো তাহলে সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর একটা হচ্ছে লজিক্যাল নট, লজিক্যাল নট হচ্ছে এই চিহ্ন। আসলাম। তাহলে লজিক্যাল অর যেটা, সেটা হচ্ছে আমরা যৌক্তিক যোগের যে ব্যাপারটা করে আসছি, যে কোনো একটা ওয়ান হইলেই ওয়ান, বুঝছো, সেইটা হচ্ছে লজিক্যাল অর। আর যৌক্তিক অ্যান্ড যেটা দেখে আসছি সেটা হচ্ছে এখানে লজিক্যাল অ্যান্ড, আর যৌক্তিক পূরক যেটা দেখে আসছি সেটা হচ্ছে লজিক্যাল নট। মনে করো এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 20, সির মান হচ্ছে 30, এরকম দেয়া আছে। এখন এখানে বলা হচ্ছে যে এ ছোট বি এর চেয়ে, লজিক্যাল অর বি বড় সি এর চেয়ে। ওকে, দেখা যাচ্ছে? একটু সরে আসো এদিকে, নাহলে ওই যে পিছনে বসো, এই যে পিছনে বসো। তো দেখো এর মান হচ্ছে 10, বির মান 20, নাকি? তাহলে কি এই কন্ডিশন ফলস না ট্রু? বলো তো, এটা সত্য না মিথ্যা? সত্য না? তারা আসতে বলতেছে কেন? এর মান 10, বির মান 20, এটা তো ছোট, লেস দেন করা আছে, তাহলে হচ্ছে ট্রু। এটা লজিক্যাল অর, এটা কি ফলস। তো ট্রু অর ফলস সমান কি হয়? কি হবে? তাহলে এটা সমান কি হবে? যৌক্তিক যোগে করে আসছো তোমরা তৃতীয় অধ্যায়ে, ঠিক আছে? যে কোনো একটা ওয়ান হইলেই ওয়ান। এখন এই শর্তটা যদি তুমি লজিক্যাল অ্যান্ড দিয়ে দাও, লজিক্যাল অ্যান্ড, এখন যদি বলে লজিক্যাল অ্যান্ড বুঝি না, তাহলে তো সমস্যা, এই অধ্যায়ে পড়ার দরকার নাই, নাকি? তাহলে এটা কি হবে? ফলস হবে, কারণ এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। তো 1 অ্যান্ড 0 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এ বড় হচ্ছে বি এর চেয়ে, দেন এখানে একটা নট চিহ্ন দেওয়া হলো। তাহলে এই কন্ডিশনটা ট্রু না ফলস? এটা হচ্ছে নট। তাহলে এই সত্যটা কি, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে হচ্ছে এফ, আর এখানে কি আছে? নট। তাহলে এফ এর মান কি? 0, আর নট এখানে দাও, সমান কি হবে? 1। তার মানে এ বি এর চেয়ে বড় নয়। উচ্চারণটা হচ্ছে কি এরকম, এ বি এর চেয়ে বড় নয়, এটা হচ্ছে নট। এই লজিকগুলা না বুঝতে পারলে কিন্তু প্রোগ্রাম বুঝতে পারা একটু কঠিন হবে, ঠিক আছে? যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক গুণ, যৌক্তিক পূরক। যৌক্তিক পূরক হচ্ছে কি, ফলস হইলে 0 হবে, 0 হইলে 1 হবে, অর্থাৎ 0-এর উপর প্রাইম দিলে কি হয়? 1, 1-এর উপর প্রাইম দিলে 0, সেইটা বলা হচ্ছে এখানে। এই গেল হচ্ছে লজিক্যাল অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটর কয়টি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। লজিক্যাল অপারেটর কয়টি? কয়টি? 3টি। এটা অনেকবার আসছে। এবার লেখা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর 6টি। রিলেশনাল অপারেটর 6টি। আচ্ছা, কি কি? একটা হচ্ছে লেস দেন, মানে ব্যাপারটা এরকম যে ছোট কি না, এই ধরনের প্রশ্ন বোঝাতে আমরা লেস দেন ইউজ করব। লেস দেন অর ইকুয়াল, মানে আমরা যেটাকে এইভাবে দেখে আসছি, লেস দেন অর ইকুয়াল,
ঠিক আছে? তো এই চিহ্নটা আমরা ইউজ করব না, এটা করতে পারি সর্বোচ্চ অ্যালগোরিদম অথবা ফ্লো চার্টে, কিন্তু প্রোগ্রামে আমরা এটা ইউজ করব। তাহলে এখানে উচ্চারণটা এরকম, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। তাহলে কি অর মানে কি? অথবা। তাহলে লেস দেন অর ইকুয়াল অর্থাৎ ছোট অথবা সমান কিনা, সমান কিনা এটার মানে। গ্রেটার দেন, গ্রেটার দেন অর্থাৎ বড় কি না, এটা বোঝাতে গ্রেটার দেনটা ইউজ হবে। গ্রেটার দেন অর ইকুয়াল দেন অর ইকুয়াল বড় অথবা সমান কিনা। আজকে একটু গল্প স্বল্প করো না, কারণ এটা অনেকেই দেখবে মনে করবে এরকমই হয়। এখানে বড় অথবা সমান কি না, মনোযোগ দাও, এগুলা মনোযোগ দেওয়ার বিষয়। বড় অথবা সমান কি না। আর একটা আসবে হচ্ছে সমান কি না, এটার উচ্চারণটা হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল টু অর্থাৎ সমান কি না। একটা হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল মানে হচ্ছে সমান নয়। এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর আমাদের হচ্ছে এই প্রোগ্রামের ক্ষেত্রে, তোমার ধরো এই যে ইফ এলস দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম পাবো, তারপরেতে হচ্ছে অনেকগুলো লুপ পাবো, এই জিনিসগুলোতে রিলেশনাল অপারেটরটা জরুরি আর কি। মিশালাম? উপরে এগুলো বিষয়। তাহলে এখানে আবার যদি আমরা দেখি লেস দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল টু, আর হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমরা যদি মান ধরি, ধরো এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 20। এখন এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আর একটা চলো ধরলাম সি, সি সমান এখানে বলা হচ্ছে যে এ লেস দেন বি, আবার সি সমান ধরা হচ্ছে এ লেস দেন অর ইকুয়াল বি, আবার সি সমান দেখা হচ্ছে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, তারপর এ ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল বি। এর মধ্যে কোনটা কোনটা ট্রু হবে, কোনটা কোনটা ফলস হবে একটু লেখো। এটার আনসার সর্বদাই 0 অথবা 1 হবে। ট্রু হইলে 1, ফলস হইলে 0। মান দেখো, এর মান 10, বির মান 20, এটা অনুযায়ী দেখো কোনটা কোনটা ট্রু হবে, কোনটা কোনটা ফলস হবে। হ্যাঁ, ট্রু, তারপরে ওখানে সমান চিহ্ন দিয়ে 1 দিবা। মনে করো যেমন এটা সত্য, এ বি এর চেয়ে ছোট নাকি, তাহলে এটা ট্রু, ট্রু হইলে রেজাল্ট হচ্ছে 1। এগুলোর ক্ষেত্রে রেজাল্ট 0 অথবা 1 হবে। তোমার এরকম মান দিয়ে এর মধ্যে যে কোনো একটা দিতে পারে, দিয়ে 4টা অপশন দিবে। হ্যাঁ স্যার, না এটা হচ্ছে, ও আচ্ছা এটা হচ্ছে, সরি এটা হচ্ছে এই দিকে আসবে,
এটা এইদিকে আসবে, তাই না? এই দুটো হচ্ছে লেস দেন আর এই দুটো হচ্ছে গ্রেটার দেন। তাহলে এটা হচ্ছে কি ট্রু। এটা কি এ বি এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক আছে? ছোট অথবা সমান, সমান হইলে ট্রু, ছোট হইলেও ট্রু, যেহেতু অথবা বলা হচ্ছে নাকি। তাহলে দেখো এর মান 10, বির মান 20, তাহলে 10 20-র চেয়ে ছোট, সমান না হলেও কি ছোট, কারণ এখানে কি বলা হয়েছে লেস দেন অর ইকুয়াল বলা হয়েছে নাকি। অর মানে কি অথবা, তার মানে হয় লেস দেন, যদি হয় তাহলে ট্রু, আর যদি হচ্ছে সমান হয় সেটাও ট্রু নাকি। তাহলে এটা কি হবে ট্রু, অর্থাৎ বলা হচ্ছে ছোট অথবা সমান কিনা, যেহেতু ছোট তাহলে সমান না হইলেও আমরা এটার রেজাল্ট ট্রু পাচ্ছি। এটার ক্ষেত্রে কি হবে এ বি এর চেয়ে বড় নাকি, তাই কি এর মান তো এখানে 10, তার মানে এটা হচ্ছে ফলস, ফলস হইলে 0। এবার বলা হচ্ছে এ বি এর চেয়ে বড় অথবা সমান কিনা, বড় না সমানও না নাকি, বড় না সমানও না, তাহলে আসলে ফলস, ফলস হলে কি 0। এখানে বলা হচ্ছে এ বি এর সমান কিনা, সমান কি, তাহলে ফলস 0। এখানে বলা হচ্ছে এ বি এর সমান নয়, ট্রু। ক্লিয়ার? আচ্ছা, এগুলার ব্যবহার আমরা কিন্তু পরবর্তীতে পাবো। এই গেল হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কটি? 6টি। লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল টু, আর হচ্ছে নট ইকুয়াল। ওকে, তাহলে কয়টা হইলো? অ্যারিথমেটিক হইছে, লজিক্যাল হইলো, রিলেশনাল হইলো। এরপরে আসে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট, তাহলে তোমরা শুধুমাত্র অপারেটরের উপর একটা এমসিকিউ পরীক্ষার চিন্তা ভাবনা করো, শুধু অপারেটর। অর্থাৎ ওই এমসিকিউ শিটগুলো তোমাদের রাখতে হবে, মানে যেই টপিক দিয়ে হচ্ছে। ধরো এর আগে আমরা কি পড়ে আসছি, হেডার ফাইল পড়ে আসছি না? হ্যাঁ, হেডার ফাইল, ফাংশন, তারপরেতে তোমার হচ্ছে ভ্যারিয়েবল, ওগুলো নিয়ে আলাদা একটা প্রশ্ন হবে, অপারেটর নিয়ে আলাদা একটা প্রশ্ন হবে, ডেটা টাইপ নিয়ে একটা প্রশ্ন হবে, ঠিক আছে? এইটুকু হলে তোমার ধরো গ্রামেটিক্যালস যেটা, এটা ক্লিয়ার হইতে পারবা। এই জিনিসগুলাই কিন্তু সির হচ্ছে হার্ড, সির মূল বিষয়। এগুলাই অনেক টিচার পড়াচ্ছে না কিন্তু, এবং এগুলাতেই এমসিকিউগুলো প্রবলেম হয় এই অধ্যায়ে। ওকে, তাহলে এবার আসা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, মডুলেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, কয়টা? 1 2 3 4 5 6। দেখো এই কয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই যে এটা অ্যাসাইনমেন্ট। আর এইটাকে বলবো হচ্ছে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট। এটাকে আমরা বলবো হচ্ছে সাবট্রাকশন, মানে বিয়োগ, আগে বিয়োগ তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে ডিভিশন অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে মডুলেশন বা মডুলেশন অ্যাসাইনমেন্ট। আচ্ছা, প্রথম এইটার মানে হচ্ছে 5 রাইট ভ্যালু
এই পাশে যেগুলো থাকবে এগুলোকে আমরা বলবো হচ্ছে রাইট ভ্যালু, রাইট ভ্যালু। এগুলোকে আমরা বলবো হচ্ছে লেফট ভ্যালু। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে রাইট ভ্যালুর মানটা কপি হবে লেফট ভ্যালুর মধ্যে। ওকে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে রাইট ভ্যালু কপিজ টু লেফট ভ্যালু। এইটা বলতে আমরা বুঝলাম রাইট ভ্যালুর মানটা যে 5টা কপি হয়ে কার মধ্যে বসছে, এর মধ্যে বসছে। ওইখানে কিন্তু 5 আছেই। কপি হওয়া মানে কি, কপি করা হয়। কপি আর কাট তো বোঝো, কাট মানে একবারে নিয়ে আসা, কপি মানে ওইখানে 5 কিন্তু আছে, ওইটা কপি করে এর মধ্যে রাখা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, এরপরে বাকিগুলা অ্যাকচুয়ালি আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে এটা মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 5, এটা মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস 5, এটা মানে হচ্ছে a ইকুয়াল a মাল্টিপ্লিকেশন 5, a ইকুয়াল a ডিভিশন 5, আর এটা মানে হচ্ছে a ইকুয়াল a মডুলেশন 5। নিচে পর্যন্ত দেখা যায় ওখানে? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আসবে। ঠিক আছে, তাহলে এ অ্যাডিশন অ্যাসাইনমেন্ট 1 এটা মানে কি? এ অ্যাডিশন অ্যাসাইনমেন্ট 1 এটা মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 1 নাকি? আচ্ছা, তারপরে ধরো এ সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট 5, অ্যাসাইনমেন্ট সাবট্রাকশন 5 আর এ সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট 5, এই দুটার পার্থক্য কি? দেখো, এটা মানে হচ্ছে তুমি এইভাবে এটা লিখতে পারবা a ইকুয়াল a মাইনাস 5 নাকি? কারণ কি, আগে সাবট্রাকশন আছে। আর এটা মানে হচ্ছে নেগেটিভ 5 বা ঋণাত্মক 5 কার মধ্যে আসলো, এর মধ্যে আসলো। বুঝছো? যদি আমরা দেখি যে এগুলা কি অ্যারিথমেটিক না, অ্যারিথমেটিকগুলা যদি আগে থাকে, অ্যাসাইনমেন্ট যদি পরে থাকে, তাহলে আমরা এটা ধরে নিব অ্যাসাইনমেন্ট অপারেটর। কিন্তু যদি এরকম থাকে যে অ্যাসাইনমেন্টটাই আগে আছে, তাহলে এটা কি, এটা কিন্তু ভুল। তখন আমরা এইভাবে চিন্তা করব না, ভুলো না। তখন মানে হচ্ছে কি, ঋণাত্মক 5 কার মধ্যে বসলো, এর মধ্যে বসলো। তাহলে এ অ্যাসাইনমেন্ট অ্যাডিশন 5 এটা মানে কি, ধনাত্মক 5 এটার মধ্যে বসছে। ঠিক আছে, দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে 6টি। বিশেষ করে আমাদের এই দুটা পরবর্তীতে লাগবে, এই 3টা হচ্ছে খুবই লাগবে। ঠিক আছে, এবং এমসিকিউতে আসেও এগুলা, এই 3টা বিশেষ করে লাগবে আমাদের। আমরা যখন লুপের কাজ করব, অলরেডি বোর্ড প্রশ্ন তৈরি করা হয়েছে এগুলা দিয়ে, 3টা। এই গেল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার আমরা দেখব হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। কোন অপারেটর কয়টি এবং কোনটার কি কাজ, মানে কি নাম, এগুলা কিন্তু নেক্সট দিনে ধরবো সবাইকে। ঠিক আছে, মিনিমাম 3টা করে প্রশ্ন ধরবো। পরীক্ষা হচ্ছে সমস্যা না, এটা তো সর্বোচ্চ 10 মিনিটের ব্যাপার নাকি? 10 মিনিটে দেখে আসবে যে কোনটা কয় প্রকার এবং কি। কারণ এগুলা আয়ত্তে না থাকলে তোমার হচ্ছে পরবর্তীতে তাদেরই প্রোগ্রামের সমস্যা হয়। বিটওয়াইজ অপারেটর কি? বিটওয়াইজ অর, এটা হচ্ছে একটা সিঙ্গেল টার্ন হবে। আমরা লজিক্যাল অরে দেখেছি 2টা টার্ন হয় এরকম। তাহলে বিটওয়াইজ অরে কয়টা হবে? একটা হবে। বিটওয়াইজ অ্যান্ড, এটার একটা হবে। বুঝছো? তাহলে আমরা কিন্তু এর আগেও দেখে আসছি, ধরো অ্যান্ড এ এইভাবে দেয়া আছে, অ্যান্ড এ বি, অ্যান্ড এ বি। ঠিক আছে, আচ্ছা।
দেখো এই অ্যান্ড হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড মানে এটাও হচ্ছে লজিক্যাল অ্যান্ড। তাহলে অ্যান্ড অপারেশনের মিনিমাম কয়টা চলক থাকতে হবে? অ্যান্ড অরে কয়টা চলক থাকতে হয়? দুইটা নাকি? আর নটে একটা। ন্যান্ডে নরে কয়টা থাকতে হয় মিনিমাম? ন্যান্ড নর হ্যাঁ দুইটাই, একমাত্র নট গেটে একটা, আর সবগুলা কি দুইটা, মিনিমাম দুইটা, আর আউটপুট সবগুলার কয়টা? একটা। তো দেখো যদি আমরা এই অ্যান্ড চিহ্ন দেখি এবং তার সাথে দুইটা চলক দেখি তাহলে এটা হচ্ছে লজিক বিটওয়াইজ অ্যান্ড, ওকে। আর যদি একটা অ্যান্ড দেখি তার সাথে একটা চলক দেখি তাহলে এটা হচ্ছে স্ক্যানএপের অ্যান্ড। স্ক্যানএপে মনে আছে? স্ক্যানএপে ধরো তিনটি সংখ্যা যোগ করবা, তাহলে এইভাবে লেখনি এ অ্যান্ড বি অ্যান্ড সি, এইভাবে লেখনি। কয়টা করেছিল? একটা করেছিল না? তাহলে অ্যান্ডের সাথে যদি একটা চলক দেখো তাহলে সেটা কি? একটা চলক থাকলে সেটা হচ্ছে কি স্ক্যানএপের অ্যান্ড। আর যদি দুইটা চলক দেখো একটা অ্যান্ড আছে তাহলে এটা কি বিটওয়াইজ অ্যান্ড। আর যদি দুইটা অ্যান্ড দেখো তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আচ্ছা এই ব্যাপারটা কি বুঝছো? যদি একটা চলক থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাম্পারসেন্ট, ওটার নাম হচ্ছে অ্যাম্পারসেন্ট, মানে স্ক্যানএপে ব্যবহার করা হয়। আর দুইটা থাকলে, চলক দুইটা থাকলে তোমার হচ্ছে, আর যদি অ্যান্ড একটা থাকে তাহলে এটা বিটওয়াইজ অ্যান্ড। এরপর আসে হচ্ছে বিটওয়াইজ নট। বিটওয়াইজ নট হচ্ছে এই যে আমরা পাখি উড়ে যাওয়ার একটা সিম্বল দেন এরকম, এইটা বিটওয়াইজ নট। বিটওয়াইজ এক্সর, ক্যাপ চিহ্ন, ক্যাপ চিহ্ন, বিটওয়াইজ এক্সর। তাহলে এক্সর কি কাজ করে মনে আছে কারো? হ্যাঁ এক্সক্লুসিভ অর, বুঝলাম। কাজটা কি? ট্রুথ টেবল যখন করবা তখন কিভাবে নির্ণয় করবা? ইয়েস, যদি বিজোড় সংখ্যক 1 হয় নাকি? যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে কি হবে? 1, অন্যথায় 0। তো যাই হোক, তাহলে 1 2 3 4 5 6 এটাও হচ্ছে 6টি। বিটওয়াইজ অপারেটরও হচ্ছে 6 প্রকার। খুব আলো সংকট হচ্ছে তাই না? লিখছো? লেখো তো, বিটওয়াইজ অপারেটর 3 ধাপে কাজ করে। বিটওয়াইজ অপারেটর 3 ধাপে কাজ করে। ধাপ 1 অর্থাৎ স্টেপ 1, যে কোনো সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে। যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে, ধাপ 1 এ যেটা হবে। যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে, ঠিক আছে? তারপরে লিখবা হচ্ছে দ্বিতীয় স্টেপে লিখবা উক্ত বাইনারি সংখ্যাকে লজিক অনুসারে অপারেশন করে, লজিক্যাল অপারেশন করে, এভাবে লেখো। উক্ত বাইনারি সংখ্যাকে লজিক্যাল অপারেশন করে। লজিক্যাল অপারেশন মিন্স ধরো যদি তুমি অর নিয়ে কাজ করো তাহলে অর অপারেশন কিভাবে হয়? যে কোনো একটা 1 হইলে 1, অ্যান্ড হইলে কি হয়? সবগুলো 1 হইলে 1 নাকি? এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেশন করে। তারপরে ধাপ 3, উক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় প্রদর্শন করে। উক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় প্রদর্শন করে। তাহলে আমরা যদি দেখি
ধরো এরকম করে, আচ্ছা তোমাদের লাস্ট যে দুটো আছে না, লেফট শিফট রাইট শিফট, হ্যাঁ এটা হচ্ছে যে গেম খেলার সময় এদিকে এদিকে যায় না, কার্সর নিয়ে যেতে হয়, ওই কাজটা এটা করে। তো এইটা ক্লাস নেওয়া আছে, লেফট শিফট আর রাইট শিফটের বিস্তারিত ক্লাস নেওয়া আছে আমাদের হচ্ছে এডুজন পেজে, ঠিক আছে? যদি না পাও তাহলে আমাকে বলো, আমি হচ্ছে ইনবক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওইটুকু তোমরা দেখে নিবা। আর আমরা বাকিগুলো এখানে দেখি, লাস্টের দুইটাও এখান থেকে দেখে নিবা। তো ধরো এরকম দেয়া আছে যে এর মান দেয়া আছে ধরো 9, বির মান দেয়া আছে ধরো 13, আর একটা চলক হচ্ছে সি। তাহলে সি সমান এ অর বি, সি সমান এ অ্যান্ড বি, সি সমান এ নট এ, সি সমান এ এক্সর বি। তো এগুলার মান কি হবে? এর যে কোনো একটা তোমাকে দিতে পারে, দিয়ে 4টা অপশন দেবে। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। 3 ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে কি, প্রদত্ত সংখ্যাকে বাইনারিতে নিয়ে যেতে হবে, সেটা অক্টালে দেওয়া থাক আর ডেসিমেলে দেওয়া থাক। ম্যাক্সিমাম তোমাদের ডেসিমেলই দেওয়া থাকবে, তাহলে নিশ্চিতভাবে মনে করবা ডেসিমেলে দেওয়া থাকবে। আর ডেসিমেল না থাকলে ডেসিমেলে কনভার্ট করবা, সমস্যা কি, বা ওখান থেকে সরাসরি বাইনারিতে যাবে, অর্থাৎ যে কোনো সংখ্যায় হোক তোমার বাইনারিতে যেতে হবে। তাহলে এটা মানে হচ্ছে ধরো এর মানটা কত? 9, তাহলে 9-এর বাইনারি হচ্ছে 1001, আর বির মান হচ্ছে 13, তাহলে এর বাইনারি হচ্ছে 8 4 12 আর এক হচ্ছে 13। তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথম স্টেপে আমরা হচ্ছে বাইনারিটা করলাম, ধরো এটা ফার্স্ট স্টেপ, ডেসিমাল সংখ্যাগুলোর বাইনারি করলাম। এখন লজিক অনুসারে কাজ করতে হবে। এটা কিসের লজিক? অর। তাহলে অরের লজিক কি মনে আছে? হ্যাঁ, যোগের ক্ষেত্রে তাহলে 1 1 যোগ করলে কি হবে? তো এটা কি বাইনারি যোগ? যৌক্তিক যোগ। তাহলে কি হবে? 1। যৌক্তিক যোগে যে কোনো একটা 1 হলে কি হয়? 1। তাহলে 1, এটা কি 0 1 1, কারণ যৌক্তিক যোগের যে কোনো একটা 1 হইলেই 1 হয়। এটা আমরা যৌক্তিক যোগ করলাম। এটা স্টেপ হচ্ছে 2, সেকেন্ড স্টেপ। ওকে, আচ্ছা থার্ড স্টেপে কি বলা হচ্ছে? বাইনারিকে পুনরায় কিসে করবা? তাহলে এটার ডেসিমাল কত? 13। তার মানে এর সির মান কত? 13। বুঝছো? তাহলে 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা 13 অপশন থাকবে। ক্লিয়ার? এখানে আমরা কি করলাম আবার একটু বলি, যে এর যে মানটা আছে 9, এটা এই মানগুলো দেয়া থাকবে, এটা আমরা ধরে নিছি। বুঝছো? তাহলে এর মান 9, 9-এর বাইনারি হচ্ছে কি, এই যে এইভাবে আমরা করলাম 1 2 4 8, 8 আর একে 9, সেইটা আমরা লিখলাম। আর 13-এর বাইনারি হচ্ছে 8 4 12 একে 13, সেইটা লিখলাম। লিখে আমাদের মাথায় রাখতে হবে এটা লজিক অনুসারে কাজ করতে হবে, লজিক্যাল অর। লজিক্যাল অরের ট্রুথ টেবিলের ক্ষেত্রে খেয়াল রাখো, সবগুলা 0 হলে 0, অন্যথায় কি হয়? 1। তো এটা আসার পর আবার তোমাকে চিন্তা করতে হবে এটা বাইনারিতে আসছে, দেন বাইনারি থেকে পুনরায় আবার ডেসিমেলে নিয়ে আসে, তোমার কাজ শেষ। তাহলে এখন তোমরা এটা করো তো, এটার মান কত হয়? উঠাও, এটার ক্ষেত্রে উঠাও। এটা প্রথমটা ছিল যে এ অর বি সমান সি, এটা ছিল এটা। এবার তোমরা করবা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে এ অ্যান্ড বি, এটার রেজাল্টটা তোমরা বের করবা। নয় তো আসবে। কত আসছে? 9 না? এই বুঝছো তোমরা? বুঝো নি? হ্যাঁ বলবা, সমস্যা কি, আমরাই তো। ওকে, দেখো ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এর মান 9, বির মান 13, এটা হচ্ছে ধরা আছে, ধরে নিছি আমরা, এটা যে কোনো মানই হতে পারে। প্রথমে তুমি মানগুলাকে কিসে নিয়ে যাবা? বাইনারিতে। এরপর ওই যে ট্রুথ টেবিল করছো, অ্যান্ডের ট্রুথ টেবিল, কি হয়? সবগুলা 1 হইলে 1, অন্যথায় কি হয়?
0, কারণ অ্যান্ড মানে কি যৌক্তিক গুণ, আর অর মানে কি যৌক্তিক যোগ। তো আমরা এই যে 9 এর বাইনারি করেছি, 13 এর বাইনারি করেছি, করার পর এই দুটাকে আমরা যৌক্তিক যোগ করেছি। যৌক্তিক যোগ মানে হচ্ছে যে কোনো একটা 1 এর এক্সিস্টিং পাইলে তুমি কি দিবা 1, সবগুলা 0 পাইলে কি দিবা 0, অন্যথায় কি দিবা 1। তো এইটার ক্ষেত্রেও তুমি তাই করবা। ধরো এই জিনিসটা যদি অ্যান্ড দিয়ে করা হয় তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে কি সবগুলা 1 হইলে 1, যে কোনো একটা 0 হইলে কি হবে 0, সবগুলা 1 হইলে 1। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে এটার রেজাল্ট হচ্ছে 9, এই যে 1 0 0 1। ক্লিয়ার? ওকে, তাহলে এ নট এটার মান কত হবে? এ নট, তাই না? তাহলে এর মান হচ্ছে 9, 1 0 0 1। তো এইটার মনে করো নট করে দিতে হবে। নট করলে কি হবে 0 1 1 0, অর্থাৎ এটার মান হবে 6। ঠিক আছে, এটা কি করা হলো? নট করা হলো, মানে যৌক্তিক পূরক। যৌক্তিক পূরক। বুঝছো? ইন্টারমিডিয়েট পর্যন্ত পরিশ্রম বেশি করতে হবে। ঠিক আছে, চেহারার উপর পরিশ্রম পরে করা যাবে, পরে করা যাবে না, বেশি বেশি করে পড়তে হবে। একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে। একটা ভালো জায়গায় চান্স না পেলে ওই সময় কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবে। হ্যাঁ, পরীক্ষা কোনোদিন দিছিলা তোমরা এখানে? এ যাবৎ কয়টা তোমাদের ব্যাচে সবচেয়ে কম পরীক্ষা নেওয়া হয়েছে, বুঝছো? হ্যাঁ, হয়নি তো, চতুর্থ অধ্যায়েরই তো অনেকগুলো হলো না, পরে বাকি আছে ওগুলা। ঠিক আছে, তো এবারও কিন্তু আমার রিভিশন করে দেওয়ার কথা ছিল তোমাদের 3.1 3.2 পুরা রিভিশন করে বোর্ড প্রশ্ন সলভ করে দেওয়ার কথা ছিল, মনে মনে প্ল্যান করছিলাম, কিন্তু মনে করলাম যে না করে দেখে আসি তো এরা পরীক্ষা কেমন দেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই জন্য ইচ্ছে করে করিনি, পরীক্ষার তোমাদের রেজাল্ট দেখি। এর পরের পরীক্ষাতে আমরা মনে করো যে যদি এর মধ্যে কোর্স শেষও হয়ে যায় তোমাদের হচ্ছে ডাকতে পারি, তোমরা 2-3 দিন হচ্ছে ক্লাস করবা, একদম পুরা রিভিশন হবে। ঠিক আছে, টাটকা রিভিশন দিয়ে এবং হচ্ছে ক্লাস পরীক্ষা নিয়ে তোমাদের ছেড়ে দেবো, দেন দেখবে তারপর থেকে ভালো পরীক্ষা হবে। আর আমি হচ্ছে ধরো তৃতীয় অধ্যায়ের আবার একটা নোট করতেছি, মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আবার নোট করতেছি, এবারের নোটটা অনেক ভালো হবে, মানে আর এই বিচ্ছিন্নভাবে পড়া লাগবে না আর কি। ঠিক আছে, মানে যেটা তোমাদের দেওয়া আছে তৃতীয় অধ্যায় ওইটার সাথে ইনক্লুড করে আবার দেওয়া হবে। এবারেরগুলো হচ্ছে একবারে প্রিন্ট আউট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আর বাড়তি কোনো বইটই হাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ। এনিওয়ে, তাহলে এই গেল হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, এটা তো বুঝলা। এখন এটা একটু এক্সরে করো তো, এই জিনিসটায় এক্সরে 4 আসছে না? তোমরা একটু করো তো, দেখো তো কত আসে। এক্সরের লজিক হচ্ছে বিজোড় সংখ্যক 1 হলে 1, অন্যথায় 0, নাকি? ফোর না? তাহলে এই যে বিজোড় সংখ্যক 1 একটা আছে, সেটা 1, আর বাকিগুলা নিশ্চিতভাবে কি দিবা 0, তার মানে হচ্ছে 4। ওকে, যেটা বললাম লেফট শিফট আর রাইট শিফট বোঝার ব্যাপার আছে, অনেক সময় লাগবে, ওইটা একটু দেখে নিবা তোমরা, ভিডিওটা খুব ভালোভাবে দেওয়া আছে ওইটা। লেফট শিফট, তারপরে যদি বুঝতে না পারো পরের দিন আমি হচ্ছে দেখাই দিব নি। এবার আসা হচ্ছে স্পেশাল অপারেটর। তাহলে বাইনারি অপারেটর শেষ হলো, কিন্তু স্পেশাল অপারেটর। এই ক্লাসগুলো আসলে ভিডিও আকারে দিতে চাই না, কারণ হচ্ছে এগুলো তো অনেকে নিচ্ছেই না, পাচ্ছেই না। ঠিক আছে, মানে ভিতর থেকে অরিজিনালি তাই দেখো। ঠিক আছে, কিন্তু যখন তুমি টেস্ট পেপার হাতে পাবা, যখন এমসিকিউগুলো ঠেকে যাবা, তখন এগুলা থেকেই ঠেকে যাবা। ওকে, তাহলে স্পেশাল অপারেটর কি? এই যে আমরা কমা ইউজ করছি না একাধিক চলকের ক্ষেত্রে, এটা হচ্ছে স্পেশাল অপারেটর। সেমিকোলন ইউজ করেছি, এটা হচ্ছে স্পেশাল অপারেটর। অ্যাম্পারসেন্ট ইউজ করেছি, এটা হচ্ছে একটা চলকের ক্ষেত্রে, যেটাকে অ্যাম্পারসেন্ট বলা হচ্ছে। অ্যাম্পারসেন্ট যেটা স্ক্যানএপে ইউজ হয়। ওকে, স্ক্যানএপে যেটা ইউজ হয় এটার মধ্যে পড়ে। তারপরে এই যে প্যারেন্থেসিস, তারপরে হচ্ছে কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, অ্যারে অর্থাৎ হচ্ছে থার্ড ব্র্যাকেট। এগুলো হচ্ছে, আর একটা আছে হচ্ছে সাইজ অফ, এভাবে লেখা হয় এটা, সাইজ অফ।
সাইজ অফের ব্যবহার তোমাদের সিলেবাসে নাই, জেনে রাখো, এটা হচ্ছে স্পেশাল অপারেটরের মধ্যে পড়বে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু একদম যে প্রশ্নগুলো দিব বোর্ডে আসছে সেগুলো কিন্তু এমনি বানানোর প্রশ্ন দিব না। ঠিক আছে, মানে তোমার আসছে অলরেডি, তোমাকে করতেই হবে, জানতেই হবে, সেই টাইপের গুলাই তোমাদের ধরবো কিন্তু এরপর দিন। এই গেল হচ্ছে স্পেশাল অপারেটর। তাহলে দেখো বাইনারি অপারেটর কী ছিল? অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, আর কি স্পেশাল অপারেটর। অ্যারিথমেটিক 6টা ছিল, 6টা শেষ হয়ে গেল। এইবার আসো ইউনারি অপারেটরে। ইউনারি অপারেটর মানে কি? যার সাথে একটা অপারেন্ড থাকবে নাকি? ইউনারি অপারেটর মানে কি? যার সাথে একটা অপারেন্ড থাকবে। ইউনারি অপারেটরকে তোমার ইনক্রিমেন্টাল অপারেটর এবং ডিক্রিমেন্টাল অপারেটর বলে। এটা হচ্ছে কি? ইনক্রিমেন্টাল, এটা হচ্ছে ডিক্রিমেন্টাল। ইউনারি অপারেটরকে ইনক্রিমেন্টাল অপারেটর অথবা ডিক্রিমেন্টাল অপারেটরও বলে। যাওয়া লাগতেছে? 5 মিনিট দেরি করে যাও, জ্যাম হয় না? আচ্ছা যাও। ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল ইউনারি অপারেটরকে যথাক্রমে বলা হয়। এটা লেখা হয় এইভাবে, এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ, এটাও তাই, এ মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস এ। এখন এই প্রশ্ন না তোমরা দেখবা খতে প্রচুর আসছে, এটা যে এ প্লাস প্লাস ও প্লাস প্লাস এর পার্থক্য নির্ণয় করো, প্রচুর আসছে 2 মার্কসের জন্য এই প্রশ্নটা, এবং এমসিকিউ তো মোটামুটি আসছে এটা। তাহলে এটা মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া, এটা মানে হচ্ছে 1 করে হ্রাস পাওয়া। করে হ্রাস পাওয়া। সবগুলো মানে 1 করে বৃদ্ধি পাওয়া। এর মধ্যে এই দুটা কিন্তু রিলেশনাল অপারেটর, দেখো সরি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এটা অ্যাসাইনমেন্ট করে আসলে না, আগে অ্যাডিশন পরে অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো ওটা মানেও 1 করে বৃদ্ধি পাওয়া, এই জন্য ওটাও লিখে দিলাম। এটা মানেও 1 করে বৃদ্ধি পাওয়া। এটা 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 মানে তো 1 করে বৃদ্ধি পাওয়াটা তোমার মাথায় রাখতে হচ্ছে, যে এটা মানেই হচ্ছে কি 1 করে বৃদ্ধি পাওয়া। আর এটা মানেও কি 1 করে বৃদ্ধি পাওয়া। এই যে এটা মানেই হচ্ছে এইটা, এটা থেকে এটা লিখলাম না আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে, সেটাই যে এ অ্যাডিশন অ্যাসাইনমেন্ট 1 মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পাওয়া। তেমনই মাইনাসের ক্ষেত্রেও তাই, এ মাইনাস 1, এটা মানে হচ্ছে 1 করে হ্রাস পাওয়া। মনে করো তোমার বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রকাশ করো, তাহলে 1 2 3 এইভাবে বাড়তে মানে ইনক্রিমেন্ট হইতে হবে আর প্রকাশ করতে হবে, তখন হচ্ছে আমাদের এগুলো দরকার পড়বে। আবার যদি তোমার কমাইতে বলে তখন হচ্ছে এইটার দরকার পড়বে। তো এইখানে তোমার হচ্ছে একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, যে এই যে এটা হচ্ছে অপারেন্ট, এই অপারেন্টের পরে অপারেটর দেখা যাচ্ছে, আবার কি দেখা যাচ্ছে? পূর্বে দেখা যাচ্ছে। তো পরে যেটা, এটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স, এটা হচ্ছে কি প্রিফিক্স। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এটা যদি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর এরকম করে যদি থাকে তাহলে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এই দুটার পার্থক্য আমরা এর পরের দিন বুঝাবো, এটা একটু মানে বোঝার ব্যাপার স্যাপার আছে আর কি। পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে
প্রি ইনক্রিমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ইউনারি অপারেটর তাহলে কয়টা? ইউনারি অপারেটর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টাল অপারেটর, প্লাস প্লাস আর হচ্ছে মাইনাস মাইনাস, বুঝছো? তাহলে এই পার্থক্যটা আমরা পরের দিন দেখব, এখন শুধু এটা লিখে শেষ করে দাও। সেটা হচ্ছে কি, বাকি আছে কি একটা টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে কি, একটা প্রশ্নবোধক হবে আর একটা কোলন থাকবে, এটা হচ্ছে টার্নারি অপারেটর। তো এটার ব্যবহার কীরকম এটাও আমরা পরের ক্লাসে দেখব। একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, একটা কোলন থাকবে, এটা হচ্ছে টার্নারি অপারেটর। ওকে, তাহলে কি কি অপারেটর সেগুলোর নাম কি আর হচ্ছে প্রতীকগুলা কি খাতায় একবার লেখার প্র্যাকটিস করবে, তাহলে হবে। যে যেমন ধরো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক কি হচ্ছে প্লাস মাইনাস গুণন ভাগ ভাগশেষ, তারপরে লজিক্যাল হচ্ছে কি কি, এগুলো লেখার চেষ্টা করবা, ঠিক আছে?